এই গরমে সাজুগুজু করে আমরা সবাই মিলেই চলে গেলাম বিয়ে খেতে। গ্রামের বিয়ে অনেক বেশি মজার হয় আর অনেক বেশি ভালো লাগে, এই জন্য এই সুযোগটা আমি মিস করতে চাইনি। সবসময় ঢাকায় থাকার কারণে গ্রামের বিয়েগুলো আমার তেমন অ্যাটেন্ড করা হয় না, এই জন্য এই সুযোগটা আমি আজকে মিস করিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্পর্কে আমার ভাগ্নি হয়, সো ভাগ্নির বিয়ে খেতে যেহেতু যাচ্ছি, এখানে আমাদের রিলেটিভদের মধ্যে সবাই আসবে, এখানে সবাই ইনভাইটেড ছিল। তো এই জন্যই আমার শাশুড়ি আজকে বলছে তুমি আজকে শাড়ি পরে যাও, তোমাকে অনেকেই দেখেনি বিয়েতে, তো আজকে সবাই তোমাকে দেখবে, এই জন্য শাড়িটা পরো। এই জন্যই মেইনলি এই গরমের মধ্যেও শাড়ি পরা। আমি যেহেতু তেমন সুন্দর করে শাড়ি পরতে পারি না, কোথাও যাওয়ার আগে সব সময় খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় আমার শাশুড়ি, আজকেও পরিয়ে দিয়েছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শাড়ি পরে। আর আমার সাথে ম্যাচিং করে আমার হাজবেন্ডও সেই শার্টটা পরেছে মেরুন কালারের। আমি যেহেতু মেরুন কালারের শাড়ি পরেছি, সেও বলছে তাহলে তোমার সঙ্গে ম্যাচিং করে আমি ওই শার্টটা পরে নিই, দেখতে খুব ভালো লাগবে। তো আমাদের দুইজনকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রেডি হওয়ার পরে বাসার নিচে নেমে দেখলাম সবাই আমার জন্য ওয়েট করছে। আমি মনে হয় বেশি লেট হয়ে গিয়েছিলাম। তারপরে সবাই বলছে একে একে করে সবাইকে গাড়িতে ওঠার জন্য, একজনের হচ্ছে তো অন্যজনের হচ্ছে না, এরকমই হয়। ফ্যামিলি বড় হলে সবাই একসঙ্গে কোথাও গেলে এরকমটাই হয়, একজনের রেডি হয় অন্যজন হয় না। এদিকে আমার শাশুড়ি আমাদেরকে টাটা দিচ্ছে। আমরা কোথাও যাওয়ার সময় আমার শাশুড়ি বারান্দা থেকে আমাদের সবাইকে দেখবে এন্ড সবাইকে টাটা দিবে, তো সেটাই করছিল। সবার এক গাড়িতে জায়গা হচ্ছিল না, এজন্য বাকিরা সবাই গাড়িতে করে যাচ্ছে, আমি আর আমার হাজবেন্ড বাইকে করে যাচ্ছি। বাইকে করে যে কোনো জায়গায় যেতে তো খুব ভালো লাগে, কিন্তু একটাই প্রবলেম হচ্ছে এত সুন্দর করে সাজুগুজু করে রেডি হলাম, কিন্তু মাথার চুল একটাও সুন্দর থাকে না, সবকিছু এলোমেলো হয়ে যায় এত বাতাসে। আমাদের বাসা থেকে বিয়ে বাড়িতে যেতে মাত্র 20 মিনিটের মতো সময় লাগে, তো সেই সময়ের এই ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। গ্রামের এই রাস্তাগুলো এত সুন্দর, আমার খুবই ভালো লাগে এবং খুবই মনটা ভরে যায়। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। এসেই দেখলাম অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, চারপাশটা অনেক বড় করে এরিয়া নিয়ে সুন্দর করে সাজিয়েছে। শহরের বিয়েগুলো কমিউনিটি সেন্টারে হওয়ার কারণে তেমন বেশি একটা এনজয় করা যায় না, কিন্তু গ্রামের বিয়েতে অনেক বেশি এনজয় হয়, অনেক বেশি ভালো লাগে। কারণ গ্রামের বিয়েগুলোতে বাড়িতেই হয়ে থাকে, আশেপাশটা অনেক বেশি ঘুরে ঘুরে দেখা যায়, খুব ভালো লাগে। এদিকে আমার ভিডিও করা দেখে আমার দেবর চলে আসছে আমার ভিডিওর মধ্যে এন্ড বলতেছে ভাবি তোমার ব্লগে সবাইকে বলে দিবে আমি বউ চাই, আমি বিয়ে করতে চাই। এটা শুনে আমরা তো প্রচুর হাসতেছিলাম, জাস্ট কিডিং, সবাই মজা করছিল। তারপরে চলে আসলাম স্টেজে বউকে দেখার জন্য। এসে দেখলাম বউ নাই, এখনো পার্লারেই ছিল, বাসায় এখনো আসেনি। তো আমার শ্বশুর বলছে চলো সবাই মিলে আগে খেয়ে নেই, খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নেই, তারপরে যা করার করা যাবে। আর আজকে এত বেশি গরম ছিল, অনেক বেশি ঘামতেছিল সবাই, গরমে কিছুই ভালো লাগছিল না। তো সবার প্রথমে খাবার দিয়ে দিল আমাকে। সবার প্রথমে আমি পোলাও নিয়ে নিলাম, তারপর একটা কাবাব দিয়ে দিল, তারপর ডাল দিল। এই ডালটা এত বেশি মজা ছিল কি আর বলবো। গ্রামের বিয়েগুলোর খাবারগুলো অনেক বেশি মজার হয়ে থাকে এন্ড রিফ্রেশ, অনেক ফ্রেশ হয়ে থাকে, খেতে বেশ ভালো লাগে। এই ডালটা দিয়ে আমি খেয়েছি পুরো খাবারটা। তারপরে রোস্ট দিয়ে গেল, রোস্টটা দিয়েও খেয়েছি, খুবই মজা হয়। গ্রামের রান্না বান্না গুলো অথেন্টিক থাকে সবকিছু। তারপরে এখানে দেখেন আমি প্রথমে ডালটা নিয়ে খেয়েছিলাম, তারপরে আবারও আমি ভাত নিয়েছি, ভাতের সঙ্গে আবারও আমি বুটের ডাল নিয়েছি। তারপরে এখানে আচার দিয়েছিল, বড়ইয়ের আচার করেছিল, তো সেটা দিয়ে ডাল দিয়ে খেতে এত বেশি মজা লাগছিল, আমি আর মাংস খাইনি। তো সবকিছু খাওয়া দাওয়া শেষ করার পরে তারপর লাস্টে দিয়ে দিয়েছিল দই, মিষ্টি, জর্দা। গ্রামের বিয়ের খাবারগুলো আমার অনেক বেশি ভালো লাগে, বিভিন্ন ধরনের আইটেম থাকে এন্ড খুবই ভালো লাগে। শহরের বিয়েতে শুধু রোস্ট, পোলাও, গরুর মাংস আর জর্দা, এই 3-4টা আইটেমই থাকে, কিন্তু গ্রামে বিভিন্ন ধরনের আইটেম থাকে, এই জন্য অনেক বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে পান খাবো না তা কি হয়, গ্রামের বিয়ে বলে কথা। তারপর কাউন্টারে চলে আসলাম, এখানে সবাই সবার গিফট যা যা দেওয়ার ছিল সবকিছু দিয়েছে এন্ড সবাই মিলে পান খেয়েছে। তারপরে চলে আসলাম বউকে দেখার জন্য। এসে দেখি সবাই মিলে বউকে খাওয়াচ্ছে, দেখে তো বেশ ভালো লাগছে, কারণ নিজের বিয়েতে নিজের খাওয়া কখনোই হয় না। আমি তো একদমই খেতে পারিনি আমার বিয়েতে, আমার খুবই আফসোস হয়। তারপরে ভেবেছিলাম আমার রিসেপশনে খাবো মন ভরে সবাই একসঙ্গে, কিন্তু সেদিনও খাওয়া হলো না। আসলে আমার ভাগ্যেই ছিল না, কারণ ওই দিন আমার অনেক বেশি জ্বর ছিল, সর্দি ছিল, এই জন্য কিছুই খেতে পারছিলাম না। তো যাই হোক, ওকে দেখে বেশ ভালো লাগছে, ও খেতে পারছে ভালো করে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল তাকে। তারপরে স্টেজে আসছিলাম একটু ছবি তোলার জন্য, এত বেশি গরম ছিল আর লাইট এত বেশি কম ছিল, ছবি তেমন ভালো আসছিল না, এই জন্য চলে গেলাম। তারপরে সবাই মিলে বাসায়, কারণ আমার শাশুড়ি আসবে আমরা যাওয়ার পরে। তো আমার হাজবেন্ড বলছে চলো তোমাকে একটা ভুতুরে রাস্তা দিয়ে নিয়ে যাই, দেখতে বেশ ভালো লাগবে। দিনাজপুর বলে কথা, এখানে যেখানেই যাই না কেন এখানে লিচু গাছ থাকবে না তা কি হয়, দুইটা চোখ যেদিকেই যায় সেদিকেই শুধু লিচুর বাগান। আগে আমি লিচু খেতে অনেক বেশি পছন্দ করতাম, আমার বিয়ে দিনাজপুর হওয়ার পর থেকে আমি আর লিচু একদমই খেতে পছন্দ করি না, কারণ এত বেশি লিচু দেখে দেখে আমার একদম বিরক্ত লেগে যায় আর খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।